কোনখানে কিভাবে শেপ দিবেন, হাই কত দিবেন, কত বডিতে কত লুজ দিবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। এখন দেখেন এখানে এই যে আমি হাইয়ের মাপটা ধরছিলাম কত 13, আর এখানে দেখেন ঘুরিয়ে কত হয়েছে 14.5। এটা কিন্তু একটা পারফেক্ট হাইয়ের মাপ হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি সুমন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। যারা বলেন যে প্যান্ট কাটার পরে সেই কাবলি পায়জামার মতোই দেখা যায়, তারা আজকের এই ভিডিওটি দেখবেন। কোনখানে কিভাবে শেপ দিবেন, হাই কত দিবেন, কত বডিতে কত লুজ দিবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। একদম হাতে কলমে দেখিয়ে দেবো যে কোনখানে কত লুজ দিয়ে কাটলে সেটা প্যান্টের স্টাইল হবে। তো বন্ধুরা চলুন আমরা কাটিংটা শুরু করি। তো দেখেন, আমরা যখন কাবলি পায়জামা কাটি তখন কি করি, কাপড়টাকে এভাবে ভাঁজ দেই, এভাবে ভাঁজ দেই, মানে এই পাশে পাড়ের সাইডটা এ পাশে থাকে। আর যখন প্লাজো কাটি তখনও কিন্তু পাড়ের সাইড এ পাশে থাকে, কিন্তু আমরা যখন প্যান্ট কাটবো তখন এই পাড়ের সাইডটাকে আমাদের দিকে ঘুরিয়ে দেবো, এই যে এভাবে। এতে করে কি হবে, আপনার যে কাপড়টা থাকবে প্যান্টটা কাটার পরে সেটা এই পাশ থেকে একসাথে মানে আস্থা বের হয়ে যাবে, সেটা টুকরো টুকরো হবে না, ঠিক আছে। উপরে 2 ইঞ্চি রাবারের জন্য সেলাইয়ের হক কাপড় রাখবো আর কি, সেলাই কাপড় রেখে তারপর এটা লম্বার মাপ ধরবো। আমার এটা লম্বা হবে 36.5 ইঞ্চি। এই যে আমি ধরে নিলাম 36.5। এবার এটা হাইয়ের মাপ কত দিবেন, কত বডিতে কত দিবেন। আজকে যেটা আমি কাটতেছি এটা একটা 42 ইঞ্চি ফিগারের জন্য। 42 ইঞ্চি ফিগারের জন্য আমি এটা হাইয়ের মাপ নিচে নামাবো 13 ইঞ্চি। 42 থেকে 44 ইঞ্চি ফিগার পর্যন্ত 13 ইঞ্চি নামাবেন। যখন 44-এর উপরে 44 থেকে 50 ইঞ্চি যাবেন তখন এখানে 13.5 থেকে 14 ইঞ্চি নেবেন। এই হাইয়ের এই যে দাগটা, এখানে যে দাগটা দিবেন সেটা এই সাইজে নেবেন। তারপর আসেন এখানে আমি 13 ইঞ্চি পর্যন্ত দাগ দিই, তারপর দেখাই। এবং যখন 42-এর নিচে যাবেন, মনে করেন 40, 38, তখন এখানে দিবেন 12.5। যখন 38-এর নিচে যাবেন 36, 34, তখন এখানে দিবেন 12। এই 12 দিয়ে কেটে তখন এখানে হাইয়ের মাপটা ধরবেন। 12 দেওয়ার পরে বাকি শেপগুলো কিভাবে দিবেন সেটা দেখেন। এখানে এই শেপটা গেল। এবার আমি শেপ কাটের ঠিক এই অংশ দিয়ে এখানে এই যে এভাবে একটা শেপ দিবেন, তবে এইটুক, এদিকে না, এদিকের সিস্টেম আবার আসতেছি। এই দেখেন, এবার এখানে কি করবেন, এখানে একটা দাগ দিয়ে নেবেন, এটা পায়ের মুহুরির মাপ দেওয়ার জন্য। এখন আমরা এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে এখানে একটা দাগ দেবো, মানে এইখানে আমি শেপটা মিলাবো। এখান থেকে কিভাবে মিলাবেন, যদি শেপ কাট এভাবে ধরতে পারেন, এই যে ঠিক এভাবে সমান সোজা করে, তাহলে শেপ কাট এভাবে ধরে তারপর এখানে একটা শেপ দিবেন এভাবে। আর যদি আপনার শেপ কাটে যদি এই শেপটা না থাকে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন অংশ দিয়ে শেপ কাটে, কোন অংশ দিয়ে শেপ দিলে ঠিক এভাবে শেপটা পড়ে, সেই অংশ দিয়ে শেপটা এভাবে দিবেন। দেওয়ার পরে এইখানে লুজটা কেমন কিভাবে ধরবেন, আপনার বডিতে যা মাপ আছে সেটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে এখানে 1 ভাগ ধরবেন। বডিতে কি আপনার গায়ের মাপ না, কিন্তু শরীরের মাপ না। এখানে আপনার কামিজের যে তৈরি ফিগার, একটা জিনিস মনে রাখবেন, কামিজের তৈরি ফিগার যা থাকবে সেটাকে 4 ভাগ করে, যেমন আজকের আমার এটা 42 ইঞ্চি, তাই আমি এখানে ধরবো 10.5। মানে 42-কে যখন 4 দিয়ে ভাগ করবেন তখন কিন্তু 10.5 পরে 4 ভাগে। এখানে কিন্তু 4টা পার্ট আমার একসাথে রাখা আছে। তো 10.5 ধরে নিলাম। 10.5 ধরার পর আমরা এখানে এই দাগ দেবো। আমরা ফুল দাগটা এখানে দেবো না, কারণ এরপর আমাদেরকে লুজের মাপ ধরতে হবে। 10.5 তো আপনার এটা হলো আপনার হিপের মাপ আসছে এখন অরিজিনাল, ঠিক আছে, বডির মাপের সাথে। তো এখন এখানে আমি 2 ইঞ্চি দেবো লুজ। এই যে কত হলো 12.5, এই 12.5 হলো। এখন আমরা এখানে এই 2 ইঞ্চির পরে এখানে আরো নেব 2 ইঞ্চি। এই দাগের থেকে 2 ইঞ্চি নিয়ে তারপর এখানে ধরবো হাইয়ের মাপ। এখন আমি যে এখানে মাপটা বললাম, এখন কিন্তু যাদের 36 ইঞ্চি ফিগার তারাও কিন্তু মাপের এই যে এখানে যে কত লুজ দিবেন প্যান্ট, এটা কিন্তু পেয়ে গেছেন। কিভাবে পাইছেন, 36-কে 4 দিয়ে ভাগ করবেন, তারপর এখানে নেবেন 9 নেওয়ার পরে আবার এখানে নেবেন 2, কত হলো দেখেন 11 ইঞ্চি। আপনার এই কোমরের লুজের মাপ কিন্তু বেরিয়ে গেছে। তারপর ঠিক এখানে আবার এই যে 11 ইঞ্চি বরাবর দাগ দিয়ে তারপর এখানে নেবেন আবার 2 ইঞ্চি। এখানে হাইয়ের মাপও কিন্তু, হাইয়ের লুজের মাপও কিন্তু বেরিয়ে গেছে। তো ঠিক এভাবে প্যান্টের শেপটা দেওয়ার পরে এখানে আসবেন মুহুরি মাপ ধরার জন্য। আমার এটা মুহুরি কত হবে, মুহুরি ধরেন আমার এটা আজকে 12 ইঞ্চি, আপনারটা 13, 14, 15, 16 হইতে পারে। আমি এটা 12 দিয়ে এখানে শেপ দিয়ে দেব। শেপ করা ঠিক এই অংশ দিয়ে এখানে এইভাবে শেপ দিবেন, এই যে। এখন আমরা এটা সম্পূর্ণটা কেটে নেব। তবে বন্ধুরা এটা কিন্তু সেলাই মার্কা, এখানে কিন্তু কাটিং করবে না। কাটিংটা আপনার এখানে দূরে করতে হবে। এখানে আধা ইঞ্চি পরিমাণ এদিক থেকে কাপড় থাকবে, আর এদিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে, এখান থেকে আবার আধা ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে। কাটিংটা ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন।
এই যে নিচের অংশে আছে এখানে আপনি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন, কারণ এটা চওড়াটা যেন নিচের যে চওড়া সেলাইটা সেটা যেন 3 ইঞ্চি থাকে। তাহলে আপনাকে এখানে 3.5 ইঞ্চি পরিমাণে বেশি কাপড় রাখতে হবে ভাঙার জন্য। এই যে এখন দেখেন এখানে এই যে আমি হাইয়ের মাপটা ধরছিলাম কত 13, আর এখানে দেখেন ঘুরিয়ে কত হয়েছে 14.5। এটা কিন্তু একটা পারফেক্ট হাইয়ের মাপ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে দেখে কাটিং করার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।